যত কয়জন সমন্বয়ক দেখেন, প্রতিজন সমন্বয়কেরই বিশেষ একটা কিশোর গ্যাং আছে। এদের একটা গ্যাং পার্টি আছে। এদের মূল কাজ হলো বিভিন্ন অলিতে গলিতে ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি টার্গেট করা। ওই বাড়ির লোকের কোনো আত্মীয় আওয়ামী লীগ করছে কিনা, আওয়ামী লীগের সাথে জড়িত কিনা, বা কেউ যদি কোনো কিছু জড়িত নাও থাকে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কোনো কাজ অতীতে বা কখনো কোনো ধরনের কিছু করছে কিনা, এটাই খুঁজে বের করা। আর যদি তাও কিছু না করে, যদি নিছক সে যদি একজন ব্যবসায়ী হয় কিন্তু অর্থবিত্তের মালিক, তাহলে ওই বাড়ির সামনে গিয়ে ওই বাড়ির লোকের সাথে কথা বলে, মালিকের সাথে প্রথমে কথা বলে একটা সমঝোতা, যে অনেক জায়গাতে যে ধরনের যে হরহামেশের যে মামলা বাণিজ্যটা দেখছেন, সেই মামলার বিষয়ে তাকে ভয় দেখানো হয়, 5-10 লাখ টাকা তার কাছে চাওয়া। যদি সে টাকা দিতে রাজি না হয়, তখনই এদের তো যে কিশোর গ্যাংডারকে যেটা দেখছেন যে বিভিন্ন জায়গায় যে মব তৈরি করে, তখন হচ্ছে ওই বাড়ির সামনে গিয়ে একটা হামলা মামলা, বিভিন্ন একটা যে এই বাড়ি আওয়ামী লীগের দোসর আছে, এই ধরনের কথা বলে সেখানে একটা মব সৃষ্টি করে এবং সেই বাড়ি থেকে লুটপাট করে। ইতিপূর্বে যা কিছু হয়ে আসছে, যা কিছু ঘটে আসছে, এর সাথেই এই সকল সমন্বয়কের, বিভিন্ন সমন্বয়কের লোকজন জড়িত। এর মধ্যে গতকালকে দেখছেন যে ধানমন্ডিতে হান্নান মাসুদ এই 5 আগস্টের পরেও কিন্তু সংবাদ সম্মেলনে বলছে ওর টিনের ঘরটা রইয়া পইরা যায়, ওর বাপে কোনো রকম একটা মাদ্রাসার একটা শিক্ষক 8 থেকে 10,000 টাকা বেতন পায়, তো ওর কোনো ভাই বোনকে পড়ানোর মতো তৌফিক ওর বাপের ছিল না। অথচ সেই হান্নান মাসুদ এখন দেখেন এই মাত্র কয়েক মাসের মধ্যে তার চলন বলন, পোশাকের ধরন এবং এলাকায় 3 কোটি টাকার যে গাড়ি নিয়ে যায়, ছাদ খোলা গাড়িতে, এবং এমপি নির্বাচন করে। চিন্তা করেন, আর সেই মাদ্রাসা শিক্ষকের বাপ এখন হচ্ছে বিশিষ্ট সমাজসেবক এবং অনেক বড় একজন শিল্পপতি। হ্যাঁ, এই হান্নান মাসুদ দেখছেন যে ধানমন্ডি এলাকায় এই হক্কানি পাবলিক, তারা হচ্ছে দীর্ঘদিন ধরে মূলত তারা হচ্ছে বই প্রকাশনা করে, বিভিন্ন বই তারা প্রকাশনা করে। বেশিরভাগ এই হক্কানি পাবলিকার্স তারা 71 সালের মহান মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর উপর অনেক বই তারা তাদের প্রতিষ্ঠান থেকে তারা সেগুলো পরিবেশনা করেছে, তারা সেগুলো প্রচার মানে পরিবেশনায় যা যা প্রয়োজন সেটি তারা করছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে তাদের মানে অপরাধ। অর্থাৎ এই অপরাধের ভিত্তিতে দেখছেন যে গতকালকে রাত্রে তারা ধানমন্ডির মতো এলাকায় সেই বাড়ির সামনে একটা মব তৈরি করতে গেছিল। সেখানে আমাদেরই একজন সাংবাদিক ভাই দীর্ঘদিন অনুসন্ধানে খুঁজে বের করছে, ওইখানে আরেকটা ছেলে ছিল যে এই পর্যন্ত রাজধানীতে বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করেছে, সেই মবের নাটের গুরুও গ্রেপ্তার হয়েছে। ইভেন দেখেন এদেরকে এর এক কোথাও মব তৈরি করতে, সেটা কিন্তু ধানমন্ডি থানার ওসি সাহেব কিন্তু কঠোরভাবে সেটা দমন করছে এবং ওদেরকে ধরে থানায় নিয়ে গেছে। যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন যে মব যে সৃষ্টি করে যে ছেলেটা দেখছেন সন্ত্রাসী, ও কিন্তু পুলিশকে বারবার বলতেছিল আপনি আওয়ামী লীগের দোসর, আপনি তৎকালীন সময় কি করছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু করতেছিল। ওরা বলতেছিল যে হক্কানি পাবলিকেশনস তাকে গ্রেপ্তার করে। ওসি সাহেব বলতেছিল মামলা নাই, বলতে আমি মামলা দেবো। কই, তারা কিন্তু মামলা দেয় নাই, বরং তারা ওখানে যে মব তৈরি করতেছিল এই কারণে তাদেরকে ধরে নেয়। দেখেন হান্নান মাসুদ ও বলতেছে সে ওখানে ওদের ছাড়াইতে যায় নাই বা ওদের দালালি করতে সে যায় নাই, তাকে ডিএমপি কমিশনার সাহেব ওখানে অনুরোধ করছে। দেন হান্নান মাসুদ কত বড় একজন মাফের একজন হেডম হয়ে গেছে দেশের মধ্যে, যে যাকে একটা মহানগর পুলিশ ডিএমপি পুলিশ কমিশনার তাকে অনুরোধ করে যে স্যার আপনি ওখানে যান, তাকে অনুরোধ করে বলতেছে। চিন্তা করেন আক্কেল মারিতে এখন দাঁত জ্বালাইছে, মানে জ্বালায় নাই মনে হয় না এখন পর্যন্ত, ওকে নাকি ডিএমপি কমিশনার অনুরোধ করছে যে স্যার আপনি এটা যান। অর্থাৎ এখন এই দেশবাসীর সিদ্ধান্ত নেবেন যে এই এনসিপির নেতারা, এই যে সকল সমন্বয়ক যারা গলাবাজি করে, মাইক সামনে পেলে যে গলা চিল্লেই যে কথা বলে এবং কথায় কথায় আপনার সত্য কথা বললে আপনাকে কেউ মারতেছে, সেই বিষয়টা যদি আমি প্রতিবাদ করতে যাই বা আপনি যদি প্রতিবাদ করেন বা কেউ একটা সত্য কথা যদি বলে, অমনের সাথে সাথে থেকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালালি ট্যাগ দিয়ে মব তৈরি করে তাকে মেরে তার থেকে স্বর্ণ বা টাকা পয়সা যা আছে বাড়িতে লুট করে সবকিছু নিয়ে যাইতেছে। এখন দেশবাসীর সাধারণ মানুষ আপনারা সেই সিদ্ধান্ত নেবেন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন। এই সকল মবের গডফাদার হান্নান মাসুদ, মবদের গডফাদার, সন্ত্রাসীদের গডফাদার, এই সকল সমন্বয়কদের যে টাকার এত উৎসটা কোথায়, এই একটা অন্যতম একটা উৎস হচ্ছে এই সন্ত্রাসী কায়দায় মব তৈরি করে লুটপাট করে এবং এই সন্ত্রাসীদের গডফাদারে পরিণত হয়েছে ওরা। এখন সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষ আপনারা নিজেদের সিদ্ধান্ত নেবেন যে এদের ডাকে আপনারা সাড়া যে দেন, এরা ডাকলে যে রাস্তায় নেমে পড়েন, এদের কথা আপনারা শুনবেন নাকি এদের প্রতিহত করবেন? ধীরে ধীরে দেশটাকে কি একটা জাহান্নামে পরিণত করবেন নাকি এদেরকে প্রতিহত করবেন? দেখবেন দেশের এত বন্দর নিয়ে যাচ্ছে, করিডোর দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। এত নারী নির্যাতনের শিকার হচ্ছে, সাধারণ মানুষের
এই সরকার যে কত বড় চরম ব্যর্থ, দ্রব্যমূল্যের দাম, এই সকল বিষয় নিয়ে ওদের মুখে কোনো টু শব্দ নেই। ওদের শব্দ একটাই, মব তৈরি করা, সন্ত্রাসী কায়েম করা এবং লুট করা। আর এই লুট পিছন থেকে নাটের গুরুই হচ্ছে এই সকল সমন্বয়করা, যারা সামনের সারিতে থেকে সাংবাদিকদের সামনে বড় গলায় উচ্চ গলায় কথা বলে। এখন সাধারণ মানুষের কিন্তু সময় এসেছে নিজে নিরাপদে থাকার জন্য, অন্যকে নিরাপদে রাখার জন্য, দেশটাকে একটি সুশৃঙ্খল দেশে পরিণত করার জন্য এই সকল সমন্বয়দের প্রতিহত করা, এই সকল সমন্বয়দের ডাকে সাড়া না দেওয়া। আদৌ সরকারকে সকল সমন্বয়কদের গ্রেপ্তার করবে, এই সকল গডফাদারদের? মনে হয় না, কারণ এই সরকারের হত্যাকর্তা পিতা মাতা সবই হচ্ছে হোরা। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরে জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।